ভোটের প্রাক্কালে সাগরদিঘি বিধানসভায় জনমত সমীক্ষা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে তৃণমূল কংগ্রেসের দিকে। বিভিন্ন এলাকায় সংগৃহীত তথ্য অনুযায়ী শাসক দলের প্রার্থী বারণ বিশ্বাস বেশ খানিকটা এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। বিশেষ করে গ্রামীণ অঞ্চলের তৃণমূলের সংগঠন এবং রাজ্য সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রভাব ভোটারদের উপর পড়েছে বলেই দাবি রাজনৈতিক মহলের একাংশের। এর ফলে তৃণমূলের পক্ষে জনসমর্থন আরও দৃঢ় রয়েছে বলে অনুমান। তবে মহাজোটও পুরোপুরি পিছিয়ে নেই, কিছু এলাকায় তারা লড়াইয়ে টিকে রয়েছে এবং শেষ মুহূর্তের সমীকরণ বদলানোর চেষ্টা চালাচ্ছে। বিরোধী ভোট একজোট হলে চিত্র কিছুটা পাল্টাতেও পারে। সব মিলিয়ে আপাতত সমীক্ষা তৃণমূলের পক্ষেই ঝুঁকছে। তবে চূড়ান্ত ফলাফল কি হবে তা নির্ভর করছে ভোটের দিন এবং গণনার উপর। আগামী 4 মে মিলবে সেই উত্তর। কোন দলকে এবং কেন চাইবেন? চাওয়া বলতে বাইরনকেই চাইবে, তার কারণ দিদির উন্নয়ন আছে, উন্নয়নের জন্যই চাইবে। আর কোনো তো নেই, খারাপের দিকে কোনো নেই, কাজ সব দিকেই ভালো হচ্ছে। হ্যাঁ, কি কি উন্নয়ন করেছে মনে হয়? রাস্তা, জল প্রকল্প, আপনার সবই, স্বাস্থ্য পরিষেবা যেমন মেয়ে ছেলে, হ্যাঁ অনেক অনেক উন্নত, অনেক উন্নত। আপনাদের যেগুলো প্রকল্প আছে, যেগুলো সমস্যা হয় সেগুলো পেতে সহযোগিতা করে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। সহযোগিতা করে। তাই আবার ওই তৃণমূল কংগ্রেস কেন জোটে রাখে কেন চাইছেন না? জোটে চাইছে না বলতে, জোটে এসে বা এখানে যে আগে তো বাইরনে হয়েছিল, আগে ওটা তো কিছু হলো না, আবার জোটে এসে ওটা কিছু হবে না। কিন্তু বাইরন বিশ্বাস 2023 সালে যে উপনির্বাচন হয় সেখানে কিন্তু তৃণমূল থেকে জিতেনি। সাগরদিঘিতে প্রথম দফায় ভোট, কাকে চাইবেন, কিসের নিরিখে ভোট দিবেন এবার? বাইরন বিশ্বাস, একটাই নাম সাগরদিঘিতে বাইরন বিশ্বাস। এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, এটা বলতে পারছি না প্রকাশ্য। তাও কিসের নিরিখে ভোটটা দেবেন? এটা আমার নিজের মনের মতো দেব। না, ভোট কাকে দিবেন সে ঠিক আছে, উন্নয়নের নিরিখে ভোট দিবেন না ব্যক্তি চয়েসের উপরে ভোট দিবেন? উন্নয়ন দেখে দিন। উন্নয়নের নিরিখে ভোট দিবেন, এটাই আপনাদের। জি। কি নাম আপনার? তৈব শেখ। কোথায় বাড়ি, কোন অঞ্চল? আমার বাড়ালা অঞ্চল। বাইরন আমাদের এই ব্লকে অনেক কিছু করেছে। আজ উনি এমএলএ আছেন তার জন্য নাই, যখন এমএলএ আগেও অনেক মানুষের উপকার করেছে, রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের অনেক অসুস্থতা মানে দূর করেছে, টাকা পয়সা দিয়ে দান খায়রাত করেছে, অনেক মানুষের পাশে আছে। বাইরন কাজিতে আমরা রাত 12টার সময় ডাকি। রাত না না তার জন্য নয়, উন্নয়ন অনেক কিছু হয়েছে, অনেক কিছু হয়েছে, রাস্তাঘাট, ড্রেন ইত্যাদি, বাড়ি ঘর দিয়েছে এখানে। আমাদের বাইরের লোক ভালো আমাদেরকে। আমরা একটাই মা মাটির মানুষের সরকার, তার নেতৃত্বে বাইরন সরকার এখানে আমাদের এমএলএ প্রার্থী হয়েছে। উনি আমাদের এই ব্লকে লিড থাকবে, জিততে পারবে। আমি 100% লিখে দিলাম, উনি আমাদের লিড থাকবে। প্রত্যেকে আমরা ভোট দিবে, সবাই বাইরনকে চাচ্ছে। বাইরন লোক ভালো, নেতা ভালো, আমাদের পাশে আছে, থাকবে, আর আশা করে ইনশাআল্লাহ। আপনাদের বিগত যে কয়দিন আপনাদের এমএলএ ছিল সেই সময় আপনাদের পাশে থাকতো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের এর আগে আমাদের এমএলএ ছিল, উনি তখনও পাশে ছিল আর এখনো থাকবে, আর উনি জিতছেন। বিরোধীরা বলছে কংগ্রেস থেকে তৃণমূলে। না না, বিরোধিতা দেখেন, তাহলে বিরোধিতা দেখেন, বিরোধিতা অনেক কিছু ইস্যু করে কথা বলবে। যেহেতু বিরোধীরা ওরা জানছে যে আমরা হেরে আছি, কি করে মানে একটুকু মানে দুর্নাম করে ওকে মানে হটানো যায়, প্রেসারে রাখা যায়। কিন্তু এসব ভুং ভাং কথা শুনে অন্য কারো মানে কথা বাজিয়ে কানে না দিয়ে, যেটা আমরা জানছি বা আমরা পার্টি করছি, আমরা সবসময় দেখছি, আর আমরা সবসময় লিড থাকবে বলেছি আর বলছি থাকবে। আর আশা করে আমরা বলছি যে 100-100 জিতে আছে বাইরন বিশ্বাস। আমার নাম মিজানুর রহমান, বাড়ি আমার মোরগ্রাম অঞ্চল, আমার ভুকুন্ডা গ্রাম। হ্যাঁ, কাকে চাইছেন এবার উন্নয়নের? আমাদের ওই বিধায়ক হিসাবে বাইরে বিশ্বাস চাইছি। লোক ভালো, এমনি দান খায়রাত করে, গরিব মানুষের পাশে থাকে, ওই জন্য চাইছি আমরা। আপনাদের ঘরে সাগরদিঘির মহাজোট থেকে দাঁড়িয়েছে, ও তো ওসব আমরা চাই না, আমরা বাইরেকে চাই। হ্যাঁ জিততে পারে মনে বাজিমাত পারবেন? হ্যাঁ। কি নাম আপনার? মাঞ্জর হোসেন, বাড়ি সাগরদিঘি ভোলা। আপনাদের সাগরদিঘিতে 23 এপ্রিল প্রথম দফায় ভোট, এই ভোটে কিসের নিরিখে ভোট দেবেন এবং কাকে চাইবেন? আমরা
সাগরদিঘির বাইরন বিশ্বাস যে এমএলএ দাঁড়িয়েছেন, উনার উন্নতির প্রকল্পে মানে উনার যে সার্বিক সমাজসেবামূলক কাজ, উনি যেভাবে মানুষকে সাহায্য করে থাকেন, যে কোনো আপদ বিপদে মানুষের পাশে এসে দাঁড়ান, এবং দিদির যেসব প্রকল্প, সেই সব প্রকল্প দেখে আমরা বাইরন বিশ্বাসকে ভোট দেব এবং রাজ্যে দিদিকে আনবো। কি মনে হচ্ছে যে বাইরন বিশ্বাসের বিপক্ষে দাঁড়িয়েছে আপনাদেরই সাগরদিঘির মহাজোটের মসিউর, কি লড়াইটা কি ধরনের? লড়াইটা খুব একটা বেশি হবে না, কারণ হচ্ছে যে মসিউরদা তো আমাদের তৃণমূলেরই মানে সভাপতি ছিলেন। উনি সভাপতি যেহেতু ছিলেন, উনি দল ত্যাগ করে মানে টিকিট পাননি বলে চলে গেছেন, তাহলে ও তো স্বার্থান্বে ছিল। কোনো প্রভাব পড়বে না? না না, উনি স্বার্থান্বে ছিল। বাইরন বিশ্বাসকে আবারও চাইছেন বাইরন বিশ্বাসকে অবশ্যই চাইছি, এবং রাজ্যে তৃণমূলকেই চাইছেন। রাজ্যে তৃণমূলকে চাইছি। মাইনুল হক, কোন অঞ্চল বাড়ি? বোখারা অন, জালবান্ধা গ্রাম বাড়ি। এখানে বাইরন বিশ্বাসী আছে, বাইরন বিশ্বাসী জিতবে আবার। কেন জিতবে? বাইরন বিশ্বাসের এত প্রকল্প আর নিজের ব্যক্তিগত হিসাবে মানুষ, সাধারণ মানুষকে এত সাহায্য করছে, মসজিদ মন্দিরে এত টাকা দিচ্ছে, যেখানে বলছে সেখানে দিচ্ছে। এই প্রতিবন্ধী মানুষ, সাধারণ মানুষ মানে ওর অফিসে গিয়ে রাত দিন মানে সাহায্য পাচ্ছে। ওই জন্য আমরা বাইরন বিশ্বাসকে চাই, আর বাইরন বিশ্বাসই জিতবে। কেন বিজেপিকে চাইছেন না? না না, বিজেপি তো একেবারে দুর্নীতি দল, একেবারে হিন্দু মুসলিমের দ্বন্দ্ব লাগিয়ে রাখছে, দেশে এত দ্বন্দ্ব লাগিয়ে দিচ্ছে কি বলবো। বিজেপিকে আর চাচ্ছে না। আমাদের এই মমতা ব্যানার্জি উন্নয়ন দেখে সব সাধারণ মানুষ মমতা ব্যানার্জি চাই, মমতা ব্যানার্জি চাই সবাই বলছে, মা বোনেরা সবাই। মহিলাদের কেমন উৎসাহ এবার রয়েছে? অনেক উৎসাহ। আর বলছি প্রতিদ্বন্দ্বিতা হিসেবে কে লড়াই করতে পারে সাগরদিঘি? প্রতিদ্বন্দ্বী এখানে কেউ নাই, আমাদের এখানে বাইরন বিশ্বাসী আছে। আমাদের এখানে প্রতিদ্বন্দ্বী কেউ চলবে না, এখানে আমাদের বাইরন বিশ্বাস ছাড়া চলবে না। বিশ্বাসকে বহিরাগত বলা হচ্ছে, বহিরাগত বহিরাগত বাইরন বিশ্বাস বলছে যে মহাজোটের যে মসিউর অনুজ চক্রবর্তীও বাহির হচ্ছে। মহাজোটের বলছে কোনো প্রভাব পড়বে যে না না, প্রভাব কোনোদিনই পড়তে পারে না। ও তো কোত্থেকে এসছে, ও তো এর আগে ছিল, দিদির দলে ছিল, যে ছিল মসিউর রহমান। আবার ঘুরে ও আজকে ও টিকিট নিজে চাইছে, দিতে পায়নি, তার জন্য অন্য দল নিয়ে এসছে। ওটা কোনোদিন হয়? বিজেপির দালাল বলতেই চলে ওটা। এরা বিজেপি দালাল বলছে কেন? শোনেন, ও কিছুদিন আগে ছিল চেয়ারম্যান ছিল, হ্যাঁ, ঘরের খাবার খেলো তৃণমূলের। আজকে মানে ওকে ভালো লাগেনি, তাই জন্য আজ ও বিজেপির হাতে ই রোখে আজ চলে গেছে ওই এর দলে। আপনাদের সাগরদিঘির তো ছেলেও সাগরদিঘির ছেলে হলো কি হবে, বিজেপির দালাল বলতেই চলে। আমার নাম জাহিরউদ্দিন শেখ, বাড়ি কোন অঞ্চল? বাড়ি মুরগ্রাম অঞ্চল। সভাতে এবারও আমাদের যে বিধায়ক ছিলেন বাইরন বিশ্বাস, ওনাকেই আমরা চাইছি। কেন চাইছেন? দেখুন, এক নম্বর মমতা ব্যানার্জির যে উন্নয়ন 15 বছর যেভাবে মানুষের উন্নয়ন করেছে, প্রত্যেকটা ফ্যামিলি কেউ না কেউ উপকৃত হয়েছে। ওনার প্রকল্পগুলো বলে শেষ করা যাবে না। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, রূপশ্রী থেকে শুরু করে, শিক্ষাশ্রী, মানে কি বলবো আপনাকে, যুবশ্রী থেকে শুরু করে, এমন কোনো ফ্যামিলি নেই যে কেউ না কেউ একটাও মানে প্রকল্প পায়নি, এই ধরনের কোনো ব্যক্তি নেই। আর দ্বিতীয়ত যিনি আমাদের দাঁড়িয়েছেন বাইরন বিশ্বাস মহাশয়, উনি একজন মানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে সরকার চলছে তার পরে পরে উনি একজন একটা সরকার আমাদের সাগরদিঘির। উনি আর ব্যক্তিগত তহবিল। আপনাদের এলাকায় পানীয় জলের সমস্যা ছিল যখন প্রথম বাইরন বিশ্বাস বিধায়ক হন। না, পানীয় জলের আমি বলি, পানীয় জলের যে সমস্যা আছে, আমাদের এর আগে যিনি বিধায়ক ছিলেন স্বর্গীয় সুব্রত সাহা মহাশয়, উনি আমাদের পানীয় জল প্রকল্প চালু করে গেছেন, সম্ভবত বোধহয় বালিয়াতে, বোধহয় নাকি বালিয়া। তারপরে দেখেন আমাদের পাশে যে ভুরকুন্ডাতে একটা হচ্ছে তো বোধহয়, ভুরকুন্ডাতে আমাদের মোরগ্রাম পঞ্চায়েতের মধ্যে আপনার পাউলি গ্রামে ট্যাঙ্কি হচ্ছে। হ্যাঁ, কিছুদিনের মধ্যেই আপনার মানে বাড়িতে বাড়িতে পানীয় জল পৌঁছে দিয়ে যাবে এই মুখ্যমন্ত্রী। হ্যাঁ, অবশ্যই চাইছি আমরা। হ্যাঁ, কেন জোটকে চাইবো? ওরা তো 12 মাস দেখা যায় না, ভোটের টাইমে ওরা আসে। আর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে এবং বাইরন বিশ্বাস মহাশয়ের নির্দেশে আমাদের তৃণমূলের সৈনিকরা 12 মাস মানুষের জন্য কাজ করে। এর আগে এসআইআর থেকে শুরু করে আপনি যাবতীয় মানে আপদে বিপদে আমাদের তৃণমূল কংগ্রেস কর্মীদেরকে পাশে পাই। তার জন্য আমি কেন, পুরো সাগরদিঘিবাসী আমাদের বাইরন বিশ্বাসকে চাইছি। আমার নাম মসিউর রহমান, আমি মোরগ্রাম অঞ্চলের যুব সহসভাপতি। আমরা চাইছি বাইরন বিশ্বাসকে, দিদির উন্নয়নে বাইরন বিশ্বাসকে চাইছি। যারা জোট ফোট আছে
হ্যাঁ, এগুলাকে আমরা চাই না। এরা ধান্দা করা জোট, এদের কোনো অস্তিত্ব নাই। সিপিএম এর অস্তিত্ব নাই, কংগ্রেসের অস্তিত্ব নাই। বিভিন্ন জায়গা থেকে আসছে, ওরা জোট ফোট টিকবে না এখানে। দিদির সরকার আছে থাকবে, বাইরে আছে থাকবে, অনেক অনেক একেবারে প্রত্যেকের ছেলে মেয়ে অনেক উন্নয়ন। যেসব প্রতিশ্রুতি দিয়েছে ওগুলো বিশ্বাস হচ্ছে? হ্যাঁ, 16 আনা দিদির কথা, 16 আনা জুমলা সরকার লয়, বিজেপি সরকার লয়। দিদি মুখে বলে কাজও করে। তার জন্য আমরা দিদিকে চাই, বাইরনকে চাই। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। নুরুল ইসলাম, বাড়ি ভুরকুন্ডিয়া, মোরগাম অঞ্চল। কাকে চাইবেন? কাকে চাওয়া বলতে এখন সার্বিকভাবে যদি বলা যায়, বাইরন বিশ্বাস তো আমাদের জোট প্রার্থী হয়ে পাশ করেছিল কংগ্রেস থেকে। ওকে পাশ করিয়ে ওর বিজনেস বাসার জন্য ও তৃণমূলে চলে গেল। এখন আবারও দাঁড়িয়েছে, বহু টাকা খরচা করছে আমাদের। তারপরে আপনার মশিউর রহমান পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন, উনি আবার আমাদের আইএসএফ এর, সিপিএম এবং এসডিপিআই এর জোট প্রার্থী হিসাবেও দাঁড়িয়েছে, বিজেপি থেকেও দাঁড়িয়েছে। সব দলেই তো হাঁড়াহাঁড়ি করছে। এখন পাস যে কে করবে সেটা ওপরওয়ালার দয়ার উপরে নির্ভর করবে, কারণ কম্পিটিশনের উপরে পাস করবে, সে যেই পাস করুক, লড়াই হবে। লড়াই হবে। কাকে দেখছেন প্রতিদ্বন্দ্বী হিসাবে? এখন তো উপস্থিত 2-1 দিনের মধ্যে যা দেখলাম তাতে মশিউরের প্রভাবটাই ভালো দেখছি। জোটের কিরকম জোটটা আপনাদের কিরকম? জোট খুব ভালো, একবারে কোনো মতবিরোধী নেই? নেই, কোনো জায়গাতেই নেই আমাদের। তিনিও তো তৃণমূলে ছিলেন। তৃণমূলে ছিলেন, ও কাজ করতে না দেওয়ার কারণে গেল। ও কাজ মানে চাইছিল মানুষের যে আমি কিছু করে দেব। একই কথা বিধায়কও বলেছিলেন আপনাদের যে বাইরন বিশ্বাস, তিনিও বলছিলেন যে কংগ্রেস থেকে কাজ করতে পারছিলেন না, তার জন্যই গিয়েছিলেন। হ্যাঁ, এটাও তৃণমূল থেকেও মানে কাজ করতে, ওকে পার্টির চাপে কাজ কিছু মানুষ আর করতে পারে না। রাজনৈতিক চমক না? রাজনৈতিকই চমক যার মতো। কাকে চাইছেন আপনি?